পচা মাছ চাই ভাই, পচা মাছ। জি জি। শুধু আমি একটু দেখে চাই না না এগুলো না কোনো পানি গেছে না না একজন আজকে আসে ডাক্তারের অসুবিধা সমস্যা হচ্ছে একটা মাদক জাদক কোনো বিষয়টা নয় না সব চেক করতে পারেন আমরা সমস্যা নেই আমরা ঘরে করতে আসি না শহরে অভিযানের ভিতরে এবং নিয়ন্ত্রণ করে থাকতে হবে এবং কোনো ধরনের মাদক কোনো ধরনের অবশ্যই সমস্ত কাগজপত্র নিয়ে 10:30 থেকে 11টার ভিতরে আমাদের অফিসে আছে। ঠিক আছে, আপনার মোট কথা হচ্ছে কি যে ব্যবসা বাণিজ্য করবেন বৈধভাবে করবেন, আমরা ফেরত দেবো, আমরা কোঅপারেশন করবো, বাট ইলিগাল কোনো কিছু করা যাবে না। আমি এইগুলো একটু ডাকা পরে বাইরে গিয়ে সবই নেবেন। এখানে যদি ব্যবসা করতে হয় বৈধভাবে করতে হবে, এক মূল পরিমাণ ইলিগাল করলে করার ব্যবস্থা। উল্লেখ করা আছে, কোন ট্রেনিং এ আছে এখানে নিজের ইচ্ছা আসছেন আপনারা? রোহিঙ্গা কোনা আচ্ছা, কই মালিক কই, ম্যানেজার কই? ঠিক আছে, আপনার নামটা মেয়েরা কোথায় আছে? এটাই ম্যাডাম বলতে পারেন, ম্যাডামই আছে এখানে। আপনি নিচে আসবেন, আপনি নিচে বলতে পারেন না, আপনার ব্যাপারে কথা বলেন। আমি কিন্তু রিসোর্টের দায়িত্বে আপনি আছি। যার দায়িত্ব থাকেন নিচে। আগামী 11টার ভিতরে আগামীকাল 11 আমাকে একটু জায়গা দিন। এই এত কোর্স লাগবে না, সব বাইরে থাকেন খাইবা দিন। এটা নাস্তার পাশে এখানে লাইট নাই। সেখানে দ্বিতীয়ত এই মুহূর্তে সেখানেই অভিযান আপনারা চাইলে আমরা প্রিয় করতে পারি। আচ্ছা, আপনার এখানে সিভি জমা দেওয়া আছে? ম্যানেজার কই? এই ম্যানেজার কই? এই ম্যানেজার তো আপু ম্যানেজার কই? লক্ষ্য করছেন যে বাংলাদেশ পুলিশের লক্ষ্য করছেন যে বাংলাদেশ পুলিশের
খুশি হয়েছি যে কক্সবাজার পর্যটন শিল্পের সুরক্ষা এবং কক্সবাজার পর্যটনকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যে কক্সবাজারের সাংবাদিক ভাইয়েরা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা বিভিন্ন ধরনের নিউজ আসতেছে এবং আমাদের গোয়েন্দা নিউজ আসছে এই এলাকাগুলিতে বিভিন্ন কটেজ এলাকাগুলিতে অলিতে গুলিতে নামে বেনামে বিভিন্ন স্পা গড়ে উঠেছে এবং সেসব স্পার আড়ালে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা মাদক ইয়াবা ব্যবসা চলছে। এবং আমরা আজকে ব্যাকব্যাক করেছি যে এখানে রোহিঙ্গা আছে কিনা এবং তাদেরকে জোরপূর্বক অ্যাবিউজ করে কিনা। বা আমরা সবগুলোতে অভিযান চালিয়েছি, এটা আমাদের নিয়মতান্ত্রিক অভিযান চলতেই থাকবে। কাউকে ইস্পারা আড়ালে কোনো ধরনের অনিয়ম অনৈতিকতা এবং বিশৃঙ্খলা এবং বিশেষ করে পর্যটকদেরকে হয়রানি এবং ব্ল্যাকমেইল করতে দেওয়া হবে না। এক্ষেত্রে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন আমাদের সহযোগিতা আমাদের কাজে লাগছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে যারা পচা ওই যে আপনারা বলেছেন যে পচা তেল এবং পচা মাছ বিক্রি করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং যেসব হোটেলগুলিতে আপনার ব্ল্যাকমেইল করতেছে এবং যেসব হোটেলগুলিতে এনআইডি ছাড়া বিভিন্ন ধরনের ভোটারদেরকে রাখতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কথায় একটি পরিষ্কার, এই কক্সবাজার হবে আমাদের সুন্দর নগরী এবং একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং নিরাপদ পর্যটন নগরী। সবাইকে ধন্যবাদ। স্যার কিন্তু অভিযান করছেন আমরা এটা রিলেটেড কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে স্পাগুলিকে একটা কোন ট্রেড লাইসেন্সের অধীনে ওনারা পরিচালিত হয়, কে তাদেরকে দেয় এবং কি নামে পরিচালিত হয় এগুলো আমাদের জানা নাই। এগুলোকে আমাদের ইনকোয়ারি করতে হবে এবং আমরা অনুসন্ধান করতেছি। তাদের সবাইকে বলেছি কাগজপত্র জমা দেওয়ার জন্য। অনেকে তারা পালিয়েছে, তারা তো পালিয়েছে এর মানে তো বোঝা যাচ্ছে যে তারা অপরাধী। পালাবে কেন? অপরাধীর ছাড়া তো পালায় না। তো পালিয়েছে, তাদের মালিককে আমরা বলে দিয়েছি তাদের কাগজপত্র জমা দেওয়ার জন্য, কোন মেয়ে আছে, কিভাবে আছে, তাদের থেরাপিস্ট কোনো প্রশিক্ষণ আছে কিনা এবং তারা কোন নিয়মের আদলে চলে কি, অথবা এটাকে কেন্দ্র করে কোনো চাঁদাবাজি, পাল্টা চাঁদাবাজি, মামলা পাল্টা মামলা, এই বিষয়ে যে অস্থিরতা তৈরি করে ফেলেছে কক্সবাজার এই পর্যটন শিল্পকে কেন্দ্র করে, সব ধরনের অস্থিরতাকে আমরা বন্ধ করে দেব।